হ্যালো বন্ধুরা, আজকে করব আমি কাঁচা তেঁতুলের আচার। আমার মেয়ে শখ করে নিয়ে এসছে। 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাও খোসা ছাড়াতে পারছি না। জানি না এখন কিভাবে করব। দেখুন, আর এর জন্য এনেছি আমি 500 ঢেলা গুড়। এই যে 500 ঢেলা গুড়। আমি আচারটা তেঁতুলটা একটু কেটে নিই। তেঁতুলগুলোকে কেটে নিলাম মাঝখান থেকে এবং বিচিগুলো বার করে নিলাম। খোসা কিন্তু আমি ছাড়াতে পারলাম না ডিপ ফ্রিজে অনেকক্ষণ 12 ঘন্টা রেখেও। এই জন্য আমাকে কি করতে হবে, একটুখানি ভাপিয়ে নিতে হবে। সেদ্ধ তো নয়, কেবল একটুখানি ভাপানো। অল্প একটু ভাপিয়ে নিয়েছি, এটা সেদ্ধ না, অল্প একটু ভাপিয়ে নিয়েছি। কারণ গুড়ের যখন আমি পাকটা করব তখন এটা কিন্তু আর সেদ্ধ হবে না। এক হাতেই ক্যামেরা ধরছি বন্ধু, ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, এই ফাঁকে আমি বলি আমি কিন্তু একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি মিক্সিতে। এই যে ধনে, জিরে, মৌরি, এটা হলো ভাজা মশলা। আমি কোনো লঙ্কা দিচ্ছি না, কারণ আমার মেয়ে লঙ্কা একদম সহ্যই করতে পারে না। এরপর দেবো আমি সর্ষের তেল অল্প করে দিচ্ছি, খুব বেশি না, কারণ মেয়ে একটু ডায়েট করে। আচ্ছা, সর্ষের তেলটা দিয়ে এটাকে নেড়ে নেব। সর্ষের তেল দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পরে, সামান্য একটু ফ্রাই করে নিয়েছি, এরপর আমি দেব নুন। পরিমাণ মতো নুন দিলাম। এবার নুনটাকে একটু মেশার জন্য নাড়িয়ে দেবো। এরপর দেবো আমি আখের গুড়টা। একটু জল দিয়ে দিলাম। এরপর গুড়টাকে গলতে দিতে হবে। সম্পূর্ণ গলেনি গুড়টা, এখনো গলছে। এরপর পাক যখন এসে যাবে, তখন আমি মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে এই পর্যায়ে এলো বন্ধু, এবার মনে হচ্ছে হয়ে গেছে পাকটা। আর কিছুটা এই যে খোসা তুলে ফেলে দিয়েছি, আর কিছুটা থেকে গেল, কারণ তার সঙ্গে তেঁতুল লেগে আছে বলে তুলছি না। আর এরপর দেব আমি ভাজা মশলাটা। আর এতে একটু ভিনিগার দিলে বেশি দিন সংরক্ষণ করে, কিন্তু যেহেতু ভিনিগার নেই আমার হাতের কাছে, তাই এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম। এটা হলো জিরে, ধনে আর মৌরি, এই 3টে জিনিস দেওয়া আছে এর মধ্যে। এটা একটু শুকনো লঙ্কা দিলে এর একটু স্বাদটা একটু অন্যরকম হতো, কিন্তু যেহেতু ঝাল খেতে পারবে না, একদমই ঝাল খাই না, লঙ্কাটা দিতে পারলাম না। এইটাই হলো আমার ফাইনাল লুক। দেখুন কেমন হলো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।